অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে অভিষেকের কোম্পানি যে 10 দিন সময় বেঁধে দিয়েছিল, পুরসভা তার উত্তর দিয়েছে। এবার পুরসভা শর্ত বেঁধে দিয়েছে, শুধু মৌখিক তথ্য বা কোম্পানির লেটার হেডে মন গড়া তথ্য লিখে দিলেই হবে না, জমা দিতে হবে এলিভিশন বা নকশার কপি। অবৈধ নির্মাণ নিয়ে জবাব দিতে 10 দিন সময় চেয়েছে অভিষেকের সংস্থা, আর এবার শর্ত বেঁধে দিল পুরসভা। দেখুন, আরজিকর ফাইলস খুলতেই কিন্তু শুভেন্দু অধিকারী প্রশাসনের প্রশংসা এবার প্রাক্তন তৃণমূল সাংসদ। 3 জন আইপিএসকে সাসপেন্ড থেকে অভিজ্ঞদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকারি পদক্ষেপকে এবার স্বাগত জানালেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। আপনারও কি তাই মনে হয় তিলোত্তমা কাণ্ড ঠিক জায়গায় শিকড়ে পৌঁছতে পারেনি রাজ্য, তৎকালীন রাজ্য প্রশাসন, যে কারণে এই ধরনের ফলাফল ভবিতব্য ছিল? এই 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা অত্যন্ত ওয়েলকাম স্টেপ। তার কারণ 14ই আগস্ট যে ভাঙচুরের ঘটনা ঘটে, সেই ভাঙচুরের ঘটনায় কারা ছিল তদন্ত করলেই বেরিয়ে যাবে। কোন বিধায়কের নেতৃত্বে, কোন বিধায়কের মদতপুষ্ট কোথাকার হুলিগানরা এসে ভাঙচুর করেছিল এলাকার মানুষ সবাই জানে। তখন হয়তো ভয়ে মুখ খুলতে পারেনি, এখন যদি আলাদা করে তাদের জবানবন্দি নেওয়া হয় সবাই বলে দেবে। আর ইন্দিরা মুখার্জি ম্যাডামের কথা তো আমি নিজে বললাম, যিনি একটা দাগি লোক, অভিক দে, যার বিরুদ্ধে এত করাপশনের চার্জ, যে ক্রাইম সিনে দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে যে ডিএমইর পিছনে দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে একজন ডিসি র্যাঙ্কের অফিসার উইদাউট ইনভেস্টিগেশন প্রকাশ্যে তাকে বলে দিচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। এটা তো বোঝাই যায় যে উদ্দেশ্যটা কী। আপনাকে তো ওই একটাই প্রশ্ন, অপরাধ কেন ছিল এদের বিরুদ্ধে? শুভেন্দু অধিকারী এসে ব্যবস্থা নেন মুখ্যমন্ত্রী হিসেবে, তখন মমতা ব্যানার্জি সবাই মানুষ ভেবেছিলেন উনি ব্যবস্থা নেবেন, কেন পারলেন না? দেখুন, স্বাস্থ্য মন্ত্রকটা কে চালাতেন সেটাই তো বড় প্রশ্ন। আমার তো আজও মনে হয় যে দাসের দাসত্বে ছিল স্বাস্থ্য ব্যবস্থা। কোনো একটা সঞ্জয় রায় এতে জড়িত নয়, এর পিছনে একটা বড় চক্র আছে। তাই আমি আশা করব, যেটা অতীতে হয়নি, নতুন সরকার যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে আরজিকর ফাইল খুলে তদন্তের আশ্বাস দিয়েছেন, তারা প্রত্যেকের সামনে আসুক, দৃষ্টান্তমূলক শাস্তি পাক। যে ঘটনা সারা বিশ্বকে উদ্বেলিত করে, সেই ঘটনার প্রভাব তার কিছুদিন পরেই হওয়া একটা বিধানসভা নির্বাচনে পড়বে না, এটা তো কখনো অতি বড় বোকাও এটা ভাববে না। নিশ্চিত করে এটা পড়েছে। মানুষের রায়কে হেরে গেলেও মেনে নেওয়া উচিত। একদিকে যখন তৃণমূল শীর্ষ নেতৃত্বের মধ্যেও ভাঙন, তখন অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের। শিলিগুড়ি সাইবার থানায় অভিযোগ দায়ের আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায়ের। একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্যের অভিযোগ। 2025-এ করা একটি মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে অভিযোগ দায়ের আইনজীবীর। মঞ্চ থেকে বলা হয়েছিল গন্দা ধরম। তার এই মন্তব্য নিয়ে অভিযোগ দায়ের রিঙ্কি চট্টোপাধ্যায়। দুটো করতে পারে, উনি কোয়াশিংয়ে যেতে পারেন যে এফআইআরটা সাংবিধানিক না, আমি এখন মুখ্যমন্ত্রী না, আমার ভাষা যা, উনি হামেশাই এটা বলেন, সব জায়গায় এই ওনার ভিডিও বার্তা গিয়েছে, উনি এটাকে বলতে পারবেন না টেম্পার করা হয়েছে। উনি যাই বলুক, আইনের চোখে উনি দণ্ডনীয় অপরাধ করেছে। আইনের এই ধারাগুলো একটা সাধারণ মানুষ করলে আজকে জেল খাটতো। আইন কারো ঊর্ধ্বে না, আইন সবার ঊর্ধ্বে। তো সে চিফ মিনিস্টার এক্স থাকুক আর প্রেজেন্ট থাকুক, ওনাকে আইনের ছাড় দেওয়া যাবে না। আইনের মাধ্যমে ওনাকে আদালতে আসতে হবে, বেল নিতে হবে, আর ওনাকে ট্রায়াল ফেস করতে হবে। বাকি তো আদালত ঠিক করবে। গত বছর রেড রোডে ঈদের নামাজে গিয়ে কি মন্তব্য করেছিলেন মমতা, শুনুন। हम रामकृष्ण को धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानता है, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। वो तो हिंदू धर्म का खिलाफ में है।